দক্ষিণ অঞ্চলের মানুষদের প্রিয় মাছের মধ্যে কাঁকড়া আর চিংড়ি মাছ, এই দুটো মাছ তো অবশ্যই থাকে। আর এগুলো খেতেও এতটাই ভালো হয় যে শুধু দক্ষিণ অঞ্চলের মানুষ বলেই না, অনেক মানুষও এগুলো খেতে পছন্দ করে। তো এটা ছিল ছোট কাঁকড়া। আর বড় কাঁকড়াগুলো প্রায় মাঝে সাঝে খাওয়া হয়, তবে ছোট কাঁকড়াগুলো বেশ অনেক দিন খাওয়া হয়নি। আর এই ছোট কাঁকড়াটা আমি নারকেলের দুধ দিয়ে ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। আর নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ, কাঁকড়া বা ডিম এগুলো রান্না করলে তো অবশ্যই ভালোই লাগে খেতে। তো প্রথমে কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম, তারপরে দেবো লবণ আর হলুদ। এবারে কাঁকড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সাঁতলে নেব। তো অনেকেই ভেজে নেয়, সেভাবে করে নিলেও হয়, তবে আমি একটু সাঁতলেই নিলাম। তো এখন জলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে রেখে দেব। নামিয়ে তারপরে আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো 2টা এলাচ, তারপরে আদা, পেঁয়াজ, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলা কষানোর কাছে তো রান্নার স্বাদ হয়, যত ভালোভাবে মশলাটা কষানো হয় ততই তো রান্নার স্বাদ হয়। তো এগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। তো কাঁকড়া মাছ, চিংড়ি মাছ এগুলোতে যেহেতু একটু ঝাল হলে ভালো হয়, তাই আমি একটু বেশি পরিমাণে শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। এখন আমি সুন্দর মতো কষিয়ে নেবো। তো এখানে আমি অল্প একটু জলও দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালোভাবে মশলা কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব, যাতে কাঁকড়ার ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এখন আমি নারকেলের দুধ রেডি করে নেব। তো 1 বাটি নারকেল কোরানো নিয়েছি, এটা ব্লেন্ডারে দিয়ে তারপর আমি এখানে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ব্লেন্ড করে নেব। তো এভাবে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি নারকেলের দুধটা বের করা যায়। এখন আমি ছাঁকনিতে করে দুধটা ছেঁকে নেব। তো এবার আমরা যে কাঁকড়াগুলো কষাতে দিয়েছিলাম সেগুলো তো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে নারকেলের দুধ দিয়ে দেবো। এখানে আমি কোনো প্রকার জল কিন্তু দেবো না, পুরোটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। আর গুঁড়োর থেকে গরম মশলা বাটা দিলেই কিন্তু স্বাদটা ভালো আসে। তো এরপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর ঝোলটা যখনই কমে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।